আসসালামু আলাইকুম। এক্সপ্লোরাইটি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার মূলত বেবি প্রোডাক্ট বা বেবি শপ যেটা আছে, বেবি প্রোডাক্টের যে শপগুলো সেগুলোর জন্য। যেরকম বেবি শপে অনেক ধরনের প্রোডাক্ট থাকে, ডাইপার থাকে, দুধ থাকে, বেবি যেসব ফুড টুড খায় সেগুলো থাকে, তারপর খেলনা, তারপরে পোশাকের যে আইটেম, বেবিদের ছোট ছোট যেহেতু পোশাক সেগুলো তো সব জায়গায় তো এগুলো পাওয়া যায় না, যেমন স্কিন কেয়ার, তারপর বেবি কেয়ার ইত্যাদি থাকে। এই ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ভিন্ন ভিন্ন রিস্টক থাকে এবং এগুলো ম্যানুয়ালি হিসাব রাখা অনেক কঠিন। আবার এগুলো যদি সামান্য ভুল হয় তাহলে বড় ক্ষতি হতে পারে। যেরকম এটা ধরেন একটা প্রোডাক্ট আছে, সেটা কত বয়স থেকে কত বয়স এটা কিন্তু এখানে মেনটেন করা একটু কষ্টকর। সেটা আপনি ধরেন আপনি মনে রাখছেন, যদি ভুল হয় তাহলে তো ধরেন একটা বাচ্চার বয়স হচ্ছে 6 মাস থেকে 1 বছর, কিন্তু তার খাবার দিলেন 1 থেকে 2 বছর, তাহলে তার হজম শক্তি বা সবকিছু তো সেম হবে না। এই জন্য আমরা এই পজ সফটওয়্যারটা ম্যানেজ করার জন্য খুবই ভালো একটা দিক, সেটা হচ্ছে আমাদের দোকানে আরো দ্রুত এবং সহজ এবং প্রফেশনাল ভাবে পরিচালনা করার জন্য এই পজ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। ইনভেন্টরিটা যেটা ম্যানেজ করা যায় বা রিস্টক বা স্টক গুলা, সেগুলো কোন কোন ক্যাটাগরি আলাদা আলাদা পণ্য এবং সেই ক্যাটাগরি গুলা ট্র্যাক করা, এগুলো ইস্যু থাকে। এবং কোন কোন ব্র্যান্ডে সেটা কত আছে এটাও ফুরিয়ে যাবে, বা কত পিস থাকবে বা কত পিস আছে সেটাও ম্যানেজ করা কষ্টকর। যেমন বারকোড থাকে, আমাদের স্ক্যান করে সহজে আমরা বিলিংটা করতে পারি এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কাস্টমারটা ম্যানেজ করা বা কাস্টমারদের ডাটাও থাকবে, সেই ডাটাগুলো আবার আমরা এখান থেকে মেসেজ বা অনেক সময় অফার টপার জেনারেট করে তাদেরকে দিতে পারি। আবার এখানে এক্সপায়ার ডেটটাও থাকবে, যেটা ট্র্যাকিং করা যাবে। আসলে দুধ বা বেবি শপের যে মেডিসিন আছে এগুলো ম্যানেজ করা এবং এর জন্য যে এক্সপায়ার ডেটটা ম্যানেজ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা নষ্ট বা মেয়াদ উত্তীর্ণ হলে বিক্রি করা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি হয়ে যায়, সেজন্য যাতে বিক্রি না করা যায় এই জন্য আপনি এটা ম্যানেজ করবেন। তারপর সেলস এর একটা রিপোর্ট অ্যানালাইসিস করা, তারপর এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, এই মাল্টি ব্রাঞ্চ সাপোর্টের কারণে এটা হচ্ছে ম্যানেজ করা খুব ইজি। মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করলে হচ্ছে আপনার অনেকগুলো শপ আছে, একটা পজ দিয়ে সবগুলো ম্যানেজ করতে পারবেন। যদি এখানে দেখা যায়, দেখেন আমাদের অলরেডি 2টা ব্রাঞ্চ আছে এবং ডিট ফিল্টার দিয়ে আপনি অনেক কিছু দেখতে পারবেন বা ম্যানেজও করে এবং এখানে কাজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের পজ সফটওয়্যারের ওভারভিউ যদি দিই, মানে কেন আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করবেন। আর যদি আমরা এবার ড্যাশবোর্ডের বিষয়ে কিছু বলি, তাহলে যে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ, পারচেজ ডিউ, পারচেজ রিটার্ন এবং এক্সপ্রেস ইত্যাদি এখানে দেখা যাবে। এবং গ্রাফিক্যালি কিছু চার্ট দেওয়া আছে, এটা দেখা যাবে। সেলস পেমেন্ট ডিউ, তারপর পারচেজ পেমেন্ট ডিউ, প্রোডাক্ট সেলস অ্যালার্ট, তারপর হচ্ছে যেগুলো অর্ডার করছে সেল সেগুলা, তারপরে পেন্ডিং শিপমেন্ট, এইসব সবগুলো এখান থেকে আপনি ড্যাশবোর্ড থেকে দেখতে পারেন। এবার যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে ইউজারে যদি যাই, তাহলে ইউজার গুলো আমাদের লিস্ট আকারে শো করবে। এখান থেকে ইউজার গুলো ম্যানেজ করা যায়, যত ইউজার আছে। তারপরে রোল, ইউজার যেরকম থাকবে তাদের তো অনেক রোল থাকবে, যেরকম সেলসম্যান থাকতে পারে, ক্যাশিয়ার থাকতে পারে, অ্যাডমিন থাকতে পারে। এই রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। সেলস কমিশন এজেন্ট, সেলস আমাদের যেসব কাস্টমার করে বা যেসব এমপ্লয়ি সেল করে, এদের ভিতরে অনেকে আছে যে কমিশন বেস কাজ করে, যে কমিশন করবে, কমিশনের পরে একটা সে টাকা পাবে 5%, 10%, 2%, 10%, এরকম অনেক কিছু থাকে। সেগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে কত পার্সেন্ট সেটা এখানে দিয়ে দিবেন। তারপর দেখবেন যে এই যে এমপ্লয় বা যে এজেন্টের আন্ডারে সে পার্সেন্টেজটা কাউন্টিং হইতে থাকবে, সে যত টাকা সেল করবে সেটা এখান থেকে সহজে অ্যাক্সেস এবং দেখা যাবে। তারপর যদি আমরা কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করা যাবে, কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করা যাবে। কাস্টমার গ্রুপটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো কাস্টমার থাকে। তার ভিতরে ধরেন আপনি 100-200 কাস্টমারকে স্পেশালি একটা অফার দিতে চাচ্ছেন। অফারটা আপনি কিভাবে দিবেন? যদি আমি বলি, একটা কাস্টমার ধরেন 100 কাস্টমারকে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে সবাইকে পাঠাইতে যাচ্ছেন, তাহলে কি অনেক সময় লাগবে, অনেক সময় সাপেক্ষ। এর থেকে আপনি কাস্টমারের ইয়েটা করে দিবেন, যেটা হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে দিবেন, গ্রুপের আন্ডারে অফার দিবেন, অটোমেটিকলি সেই অফারটা সবাই এনজয় করতে পারবে। তারপর ইম্পোর্ট কন্টাক্টে আপনি একটা এক্সেল ফাইল পাবেন, এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর নিচে ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ওই এক্সেল ফাইলটায় ডাটা এন্ট্রি করবেন। ডাটা এন্ট্রি শেষে ওই ফাইলটা আবার যদি আপলোড করেন, এখানে আপলোড করার পর দেখবেন অটোমেটিকলি কন্ট্যাক্ট গুলো আপলোড হয়ে যাবে। তারপর যদি আমরা যাই প্রোডাক্ট মডিউলে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড করবে, লিস্ট প্রোডাক্টে সেগুলো লিস্ট আকারে শো করবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে একটা ডাউনলোড করা যাবে এক্সেল। সেই এক্সেলটা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এই প্রোডাক্ট যেগুলো দাম প্রায় অনেক প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে, সেই প্রোডাক্টের প্রাইস গুলো আপনারা বাড়ার পরে তখন কি করবেন, প্রত্যেকটা এডিট করে করার থেকে আপনি অনেকগুলা একবারে আপডেট করতে পারবেন। সেটা করার জন্য এক্সেলটা ডাউনলোড করে ওই যে আপডেট
যে প্রাইসটা সেটা চেঞ্জ করে দেবেন, দিয়ে আবার ওই এক্সেলটা আপলোড করে দিবেন আপডেট প্রাইজের এখানে আপডেট করে দিলে দেখবেন যে অটোমেটিক্যালি প্রাইসটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তারপর প্রিন্ট লেভেলটা যদি বারকোডের প্রিন্ট লেভেলটা এখান থেকে প্রিন্ট করতে পারবেন, ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারেন। ইম্পোর্ট প্রোডাক্টে এক্সেল একটা ফাইল আছে, এক্সেল ফাইলটা ডাউনলোড করতে পারবেন, করার পরে নিচে ইনস্ট্রাকশন ফলো করে আপনি নিচের যে ইনস্ট্রাকশন আছে এটা ফলো করে ওই ডাটাটা এন্ট্রি করবেন, ডাটা এন্ট্রি করে আবার এখানে আপলোড করে দিন, ইম্পোর্ট আকারে আপলোড হয়ে যাবে। তার ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে এটা আপলোড করতে পারবেন। তারপর যে সেলস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, তারপর ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর যদি আমরা পারচেজ মডিউলে যাই, অ্যাড পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড করতে পারবো, লিস্ট পারচেজে পারচেজ গুলো শো হবে এবং লিস্ট পারচেজ রিটার্নে পারচেজের যে লিস্ট আছে পারচেজ গুলো যেগুলো রিটার্ন হচ্ছে সেগুলো লিস্ট পারচেজ রিটার্নে শো হবে। তারপর হচ্ছে অ্যাড সেল থেকে সেল গুলো অ্যাড হবে এবং অল সেলে সেগুলো শো হবে এবং লিস্ট পজ থেকে পজ গুলো পজে যা সেল হচ্ছে সেগুলো শো হবে এবং অ্যাড পজ থেকে পজ গুলো অ্যাড যেগুলো সেল হচ্ছে সেগুলো পজ থেকে সেল করা যাবে। তারপর ড্রাফট অ্যাড ড্রাফট থেকে ড্রাফট করা যাবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করা যাবে এবং লিস্ট কোটেশনে কোটেশন গুলো লিস্ট এখানে শো করবে। তারপর সেলস রিটার্ন, সেলস থেকে আমরা যে প্রোডাক্টগুলো রিটার্ন করব, কারণ একটা প্রোডাক্ট সেলের পরে রিটার্ন হতেই পারে, সেলসের পরে যখন রিটার্ন হবে এই রিটার্নের প্রোডাক্টের রিটার্ন হওয়ার পরে আপনারা যে লিস্টে এসে শো হবে, লিস্ট সেল রিটার্নে সেল শো হবে লিস্ট আকারে। তারপরে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, তারপর ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে। ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে এখানে আপলোড করতে পারবেন, এখানে একটা এক্সেল ফাইল আছে ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিচে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো আপলোড করবেন, আপলোড করার পরে সেই ফাইলটা এখানে ডাউনলোড আবার আপলোড করে দিবেন, আপলোড করে দেওয়ার পরে অটোমেটিক্যালি দেখবেন যে বাল্ক আকারে অনেকগুলো ডাটা আপলোড হয়ে গেছে। স্টক যাই, স্টক ট্রান্সফারের যেটা আছে স্টক আমার তো অনেকগুলো ব্রাঞ্চ এখান থেকে ম্যানেজ করা যাবে, মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আছে এখানে, মাল্টি ব্রাঞ্চ সিস্টেম থাকার কারণে আপনি অনেকগুলো একবারে ডাটা ট্রান্সফার করতে পারবেন, অনেকগুলো আইটেম যেরকম এক ব্রাঞ্চে অনেকগুলো চলতেছে, অনেক আইটেম চলতেছে এবং সেগুলা খুব ভালো সেল হচ্ছে এবং অন্য ব্রাঞ্চে সেগুলো সেল হচ্ছে না, সেটা ট্রান্সফার করে দিবেন। ট্রান্সফার করে দিলে আপনার স্টকটাও খালি হয়ে গেল এবং প্রোডাক্টের যেই টাকাটা ছিল সেই টাকাটা উঠে আসলো এবং ডেট এক্সপায়ার হওয়ার সম্ভাবনা নেই। তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট, আমাদের অনেক প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে স্টক অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্রয়োজন হয়, অনেক প্রোডাক্ট মিসম্যাচের কারণে সেগুলো এখান থেকে ম্যানেজ করবো, যেরকম অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবো, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে সেগুলো লিস্ট আকারে। এরপরে যদি আমরা যাই হচ্ছে এক্সপেন্স থাকবে, এক্সপেন্সের যে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করা যাবে এবং লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে এবং ক্যাটাগরি হচ্ছে এক্সপেন্স আন্ডারে যে ক্যাটাগরি গুলো হতে পারে এখান থেকে অ্যাড করবে। এবং রিপোর্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটার পুরোটা কাজ হচ্ছে যেরকম পার্সেস সেল, তারপরে হচ্ছে স্টক ট্রান্সফার, তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট, তারপর কন্ট্যাক্ট, এগুলো অনেক প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোর যে অনেক আইটেম আছে বা অনেক মডিউল আছে, এই মডিউলগুলো যখন আমরা কাজ করি, কাজ করার পর একটা রিপোর্ট জেনারেট হয়, এই রিপোর্টটা আমরা ম্যানেজ করা বা দেখা বা প্রিন্ট করা সবকিছু করতে পারবো। এখন আমরা এখানে কোন কোন রিপোর্টটা পাচ্ছি সেটা যদি দেখি, আমরা এখানে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি, পারচেজ রিপোর্টটা পাচ্ছি, সেলস রিপোর্টটা পাচ্ছি, তারপরে ট্যাক্স রিপোর্টটা পাচ্ছি, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি, স্টক ট্রান্সফার স্টক রিপোর্টটা পাচ্ছি, তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, টেকনিক প্রোডাক্ট, তারপর আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেল পেমেন্ট রিপোর্ট, তারপর এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এইগুলো এতগুলো রিপোর্ট পাচ্ছি। এই রিপোর্টগুলো আমরা কেমনে মানে কি কি আইটেম পাবো বা সেটা যদি বলি, সেটা হচ্ছে আমাদের এক্সেল শিট পাবো, পিডিএফ পাবো এবং হচ্ছে এগুলো প্রিন্ট করতে পারবো, ম্যানুয়ালি দেখেও নিতে পারবো। আবার হচ্ছে এখান থেকে আমরা ডেট ফিল্টার করে কোন ডেট থেকে কোন ডেটে চাচ্ছি সেটাও দেখে নিতে পারবো। তারপর অ্যাক্টিভিটি লগ, আমরা হচ্ছে আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই, সবগুলা আমাদের দোকানের যে এরিয়াটা এটা হচ্ছে ম্যানেজ করা বা এটা হচ্ছে রেকর্ড করে রাখা, যে কোনো সমস্যা যদি প্রয়োজনীয় কাজে লাগাইতে পারি। এখন অ্যাক্টিভিটি লগটা সেম এজ আমাদের এই সফটওয়্যার হচ্ছে সিসি ক্যামেরা। সফটওয়্যার যে সিসি ক্যামেরা, এখানে কোন ইউজার কখন ঢুকতেছে, কোন ইউজার কোন কাজ সম্পন্ন করছে সেটা এখানে দেখা যাবে বা রেকর্ড থাকবে। টেমপ্লেট বলছে নোটিফিকেশন টেমপ্লেট, আমরা অনেক সময় কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিই, সেই মেসেজটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এখান থেকে ম্যানেজ করে মেসেজও পাঠানো যাবে, সেই টেমপ্লেটটা এখানে দেওয়া আছে। সেটিংস, আমাদের পুরো সফটওয়্যারটা যেভাবে চালানো হবে, পরিচালনা হওয়ার জন্য যে প্রয়োজন সেগুলো হচ্ছে এই সেটিংসে আছে। এই সেটিংস থেকে আমরা যেভাবে ম্যানেজ করব বা যেভাবে সেট করে দেবো সেভাবে সেট হবে। সেটা যদি বলি, বিজনেস
সেটিংসটা এখান থেকে মেনটেন হবে, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে। বিজনেস লোকেশন, আমার যেহেতু মাল্টি লোকেশন এখানে ব্রাঞ্চ সিস্টেম, সেহেতু মাল্টি লোকেশন এখান থেকে সাপোর্ট করবে এবং মাল্টি লোকেশনের যে ব্রাঞ্চের যে ম্যানেজ করা সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর হচ্ছে ইনভয়েস সেটিংস, এখানে ইনভয়েসটা যেভাবে সেটিংস করে দেবো সেভাবে ইনভয়েসটা জেনারেট হবে। বারকোড সেটিংস এখান থেকে ম্যানেজ করা যাবে, বারকোড রিলেটেড যত কিছু সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। রিসিপ্ট প্রিন্টার করার জন্য যে প্রয়োজন প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করতে পারবো। ট্যাক্স, এখান থেকে আমরা প্রোডাক্ট পারচেজ এবং প্রোডাক্ট সেলস এর উপর যে কমিশন ট্যাক্সটা দিব জেনারেট করে দিব, সেটা আমাদের ট্যাক্স জেনারেট হবে এবং সেইভাবেই ট্যাক্স গুলা কাজ করবে। এবং এখানে যদি বলি প্যাকেজ সাবস্ক্রিপশন, এটা এক্সপ্লয়েটি থেকে দেবে। এক্সপ্লয়েটি থেকে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এক্সপ্লয়েটির ওয়েবসাইট এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনও ডিটেইলস দেওয়া থাকবে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আমরা এই পুরো সফটওয়্যারটার ওভারভিউ দিলাম। ওভারভিউ ছাড়া আপনারা যদি ডিটেইলসে দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টটা হচ্ছে পস সফটওয়্যার, এটার হচ্ছে অনলাইন পস সফটওয়্যারের যে প্লেলিস্ট আছে এখান থেকে নিতে পারেন। এখন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটের যে পস সফটওয়্যারটা যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের পস সফটওয়্যারটার প্লেলিস্ট আছে, প্লেলিস্টে যদি আমরা যাই তাহলে দেখতে পারবেন পস সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে, 12টা ভিডিও আছে, এখানে সব ডিটেইলস দেওয়া আছে এবং বোঝানো আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটের সাথেই থাকবেন।